শেখ হাসিনার ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে বজ্রকণ্ঠ প্রতিবাদ আর সাহসী অবস্থানে উঠে আসা নাম আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। জুলাইয়ের গণঅভ্যুত্থানে তাদের নির্ভীক ভূমিকা নতুন প্রজন্মের মনে জাগিয়েছে স্বপ্ন আর সংগ্রামের শক্তি। ছাত্র জীবন থেকে জাতীয় নেতৃত্বের পথে যাত্রা, বিপদ সংকুল সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা হয়ে উঠেছেন স্বৈরাচার বিরোধী লড়াইয়ের প্রতীক। স্বৈরাচার হাসিনা সরকার পতনের এক দফা দাবিতে তখন চলছে অসহযোগ আন্দোলন। মসনদ ভাঙার শেষ পেরেক ঠোকা হয়ে গেছে ততক্ষণে। মরণ কামড় চালাচ্ছিল সরকার ও তার পেটোয়া বাহিনী। এ অবস্থায় মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্টের পরিবর্তে একদিন এগিয়ে 5 আগস্ট কর্মসূচি পালনের ঘোষণা দেন সমন্বয়ক আসিফ মাহমুদ। চূড়ান্ত বিজয়ের টার্নিং পয়েন্ট ছিল মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনা। আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আর 5 আগস্ট স্বৈরাচারের পতন যখন নিশ্চিত, তখন আসিফের পক্ষ থেকে আরেকটি সাহসী ঘোষণা আসে সামরিক শাসন না মানার। আমরা শঙ্কা করছি যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার উৎখাত করে মার্শাল ল জারি হতে পারে, অর্থাৎ সামরিক শাসন জারি হতে পারে। আমরা গতকাল রাতেই ঘোষণা করেছি সামরিক শাসন কিংবা ফ্যাসিবাদকে সাফ করে এ ধরনের কোনো শাসন আন্দোলনরত ছাত্র জনতা মেনে নেবে না। মৃত্যু নিশ্চিত জেনেই আসিফের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়ক গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। ঐতিহাসিক সেই আন্দোলনের সম্মুখভাগে অবশ্য দেখা যায়নি মাহফুজ আলমকে, তবে পেছন থেকে ছিলেন মাস্টার মাইন্ডের ভূমিকায়। গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় সব কর্মসূচি চূড়ান্ত করার ক্ষেত্রে তার পরামর্শ ছিল অপরিহার্য। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে যুক্ত অন্যান্য সংগঠনের সাথে যোগাযোগের ভূমিকা পালন করেন মাহফুজ আলম। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়ে এক অনুষ্ঠানে সেই স্বীকৃতি বিশ্ব দরবারে তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others. But that's how he is recognized. যদিও মাহফুজ নিজেকে মাস্টারমাইন্ড মানতে নারাজ। Amazing, meticulously designed thing. গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা আসে। 3 দিন পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় উপদেষ্টা পরিষদ। ছাত্র প্রতিনিধি হিসেবে সেই উপদেষ্টা পরিষদে ঠাঁই হয় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের। আর মাহফুজ আলমকে প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হয়, পরে উপদেষ্টার দায়িত্ব পান। অন্তর্বর্তী সরকারে স্থানীয় সরকার ও ক্রিয়া উপদেষ্টা হিসেবে 1 বছর 3 মাস দায়িত্ব পালন করেছেন আসিফ মাহমুদ। উপদেষ্টা পদ ছেড়ে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার কথা আগেই জানিয়েছেন তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী তফসিল ঘোষণার আগেই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন আসিফ মাহমুদ। তবে কোন দল থেকে প্রার্থী হবেন তা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে মাহফুজ আলমও উপদেষ্টার পদ ছেড়ে নির্বাচন করবেন এমন আলোচনা আছে বেশ আগে থেকেই। শেষ পর্যন্ত নির্বাচন করলে এবং জনসমর্থন পেলে 2 তরুণ সদস্য পাবে আগামী সংসদ। এই কন্টেন্টগুলি প্রদর্শিত থাকবে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।